যে আমরা অনেকে একটু ভালো কাজ করেই বিশ্রাম চাই, একটু ভালো কাজ করেই ক্লান্ত হয়ে যাই, একটু দিনের কাজ করেই অনেক মনে করি যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ ইমাম আহমেদ রাহমাহুল্লাহ, যিনি ছিলেন আপনার প্রখ্যাত মুহাদ্দিস এবং কি 4 ইমামের প্রখ্যাত ইমাম, তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো আমাদের বিশ্রাম কখন পাবো, আমরা বিশ্রাম কখন পাবো, কখন আমাদের বিশ্রাম আমরা পাবো আমাদের জীবনে, তখন তিনি চমৎকার একটি কথা বলেছেন যে ইন দা ওয়াদি আউয়ালি কাদমিন ফিল জান্নাহ, যেদিন আমাদের পা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। যেদিন আমরা আল্লাহর কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যাব, যেদিন আমরা জান্নাতি হব, সেদিনই আমাদের বিশ্রাম, তার আগে বিশ্রাম না। মুমিনের পুরোটা জীবন হবে তার সৎকর্ম দিয়ে এগিয়ে যাওয়ার জীবন, প্রতিযোগিতার জীবন, নেক আমলের প্রতিযোগিতার জীবন, নিজেকে সংশোধনের আপনার প্রতিযোগিতা এগিয়ে যাওয়ার জীবন। সর্বদাই সমস্ত অন্যায় কাজ থেকে বেঁচে থাকার আপনার নিজের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। অন্যায় কাজ আমি করবো না, ইচ্ছাকৃত কেন আমি অন্যায় করবো, কেন করবো, আমি জানছি এটা অন্যায়, কেন করবো না, ছেড়ে দিব। যাক, আল্লাহ আমাদের হেফাজত করুন। সর্বদাই ইমানের উপরে থাকার জন্য খেয়াল রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আল্লাহ আমাদের দ্বীনের উপর ইস্তেকামত রাখুন, আল্লাহ ইমানের উপর ইস্তেকামত রাখুন, আল্লাহ আমলের উপর ইস্তেকামত রাখুন, আল্লাহ হেদায়েতের পর আমাদের অন্তরকে বক্র করে দিন না। আল্লাহ হেফাজত।